ভিউয়ার্স, এখন আমি আছি বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ শাহী মসজিদে। আর এই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এটি অবস্থিত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মসজিদ বাড়িয়া গ্রামে। তো আমি জানতে পেরেছি এটি নাকি বাংলাদেশের সবচেয়ে পুরাতনতম একটি মসজিদ। তো আমি এখন এই মসজিদটি সম্বন্ধে স্থানীয় যে বাসিন্দা আছে তাদের মুখ থেকেই আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আসলে এর ভেতরের অবস্থা কেমন এবং এর চারিপাশটা আসলে কিভাবে এখনও আছে। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি তো এখানকার স্থানীয় না? তো এই যে কালাইয়াকিন বা এই যে শাহী মসজিদটা, এটার সম্বন্ধে আপনি কি কি জানেন একটু আমাদের জানান। আমি জানি ইতিহাসে পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ 1465 খ্রিস্টাব্দে রুকনুদ্দিন বারবাক সাবাসার আমলে খান মোহাম্মদ উজিয়াল খান কর্তৃক মসজিদের দক্ষিণ পাশে দুইজন খাঁটি পীরের রাজা আছে, এতিম শাহ ও কালা শাহ নামে পরিচিত, এবং তাদের পশ্চিম পাশে দুইটা কবর তাদের খলিফ হিসাবে মেসার আলী ফকির আর খলিফা, আর আছে আলহাস আব্দুল্লাহ ফকির, ওনাকে খলিফা। তো এই যে মসজিদটা আমি দেখতে পাচ্ছি এটা তো দেখা যাচ্ছে অনেক পুরনো। তো কত বছর আগে এই মসজিদটা তৈরি করা হয়েছে আপনি কি জানেন? ধরেন 650 বা 700 বছর আগে। 650 বা 700 বছর আগে। তো এই মসজিদটা কে নির্মাণ করেছিলেন এটা কি জানেন? কে করেছিল আসলে এই মসজিদটা নির্মাণ করেছিল কে? খান মোহাম্মদ উজিয়াল খান। খান মোহাম্মদ উজিয়াল খান কর্তৃক। উনি একাই নাকি ওনার সাথে আরো কেউ ছিল? সহযোগী আল্লাহ রুকনুদ্দিন বারবাক শাহ। রুকনুদ্দিন বারবাক শাহ তো লোকাল ওই জানি না ওনার নামটা ইতিহাসে পাওয়া গেছে। আচ্ছা, ওই রুকনুদ্দিন বারবাক শাহ মানে ওই শাহ থেকে কি এই মসজিদটা? না, ওই যে বাদশা এই দেশে শাসন করতে রুকনুদ্দিন বারবাক শাহ এই দেশটা শাসন করতেন। হ্যাঁ আমলে খান মোহাম্মদ উজিয়াল খান কর্তৃক। তো এখানে শাহী মসজিদটা নামকরণ কিভাবে হলো? শাহী মসজিদ মানে বাদশাহী আমলের, তো বাদশাহী আমল, এটা তো বাদশাহী আমলের মসজিদ, এই জন্য শাহী মসজিদ নাম রাখা হয়েছে। আসলে বাদশাহী আমলে এই মসজিদটি নাকি তৈরি করা হয়েছিল প্রায় 650 থেকে 700 বছর আগে। তো সেই নাম অনুসারেই কিন্তু এখানে এই মসজিদটির নাম শাহী মসজিদ করা হয়েছে। তো এই মসজিদের নাম অনুসারে কিন্তু এই ইউনিয়নের নামও শাহী বা ইউনিয়নের নামও সেই একই নামে রাখা হয়েছে। তো আমি এখন এই মসজিদটা আপনাদের পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এর ভেতরে কি অবস্থা আছে সেটাও দেখানোর চেষ্টা করব। তো আমি এখন আপনাদের একটু কাছে থেকেই দেখাই যে দেখতে পাচ্ছেন এর যে দেয়ালগুলো, এগুলো কিন্তু আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন অনেক আগের, দেখতেই পাচ্ছেন অনেক পুরনো আমলের। আর এটা কিন্তু মানে সাধারণত যে ইমারত তৈরি করা হয় ইট বা সিমেন্টের সাহায্যে, কিন্তু এটা কিন্তু তা নয়। এটা আসলে এই যে ইট বা এটা একবারে ভিন্ন টাইপের। বর্তমানে যে আমাদের ইট বা অন্যান্য যে ব্লকগুলো আছে এটা পুরোপুরি আলাদা। আর এটা কোনো সিমেন্ট বালি দিয়ে তৈরি নয়, এটা টোটালি হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি করা। আমি স্থানীয় যারা আছে তাদের মাধ্যমে জানতে পারলাম। তো আমি এখন এই মসজিদটির ভেতরে প্রবেশ করছি, আর ভেতরে প্রবেশ করেই আমি আপনাদের এর ভেতরকার অবস্থা দেখানোর চেষ্টা করব। তো ঢোকা মাত্রই আমি দেখতে পেলাম এর যে দেয়াল দেখতে পাচ্ছেন, এক একটা পিলার কিন্তু অনেক বড় বড় সাইজের। আর এর দেয়ালের পুরুত্বটা একটু দেখুন, প্রায় 6 থেকে 7 হাত হবে এর পুরুত্ব। আর এখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন সেই পুরনো আমল থেকে এটা এভাবেই পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এর কালারটা দেখলেই আসলে বোঝা যায় যে এটা কতটা পুরনো আমলে করা হতে পারে। তো এখানে আরও একটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেয়ালেই একটা গর্ত আকারে রাখা। আসলে প্রাচীন আমলে যখন বিদ্যুৎ ছিল না তখন আমার মনে হয় এখানে আসলে মোমবাতি বা যে কোনো ধরনের বাতি কিংবা বিভিন্ন ধরনের যে মিলাদ মাহফিলে আগরবাতি জ্বালানো হয় সেগুলো রাখার জন্যই হয়তো এখানে এরকমভাবে তৈরি করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এর ভেতরকার নকশা যেগুলো উপরে আছে মানে ছাদে আছে সেগুলোও কিন্তু খুবই চমৎকার দেখতে। দেখুন, আসলে আমি এখন আছি মানে ঢুকেই এখানে বারান্দা, সেই বারান্দার ভিতরে। তো আমি এখন এর ভেতরে প্রবেশ করেই আমি আরও মানে এর ভেতরে কি কি আছে সেগুলোও আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন একবারে সেই 6 থেকে 700 বছর আগে এই মসজিদটি এখানে কিন্তু মানে তৈরি করা হয়েছিল, সেভাবেই অক্ষত অবস্থায় কিন্তু এখনও আছে। সেই 600 থেকে 700 বছর আগে তৈরি করা, কিন্তু এখনও মসজিদটি কিন্তু অক্ষত অবস্থায় আছে। তো আরও একটু দেখাই, এই যে এই মসজিদটা কিন্তু এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু উপরের দিকটা এখন দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা গম্বুজ,
আর এই গম্বুজেও কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকারভাবে নকশা করা আছে। তো আমি এখন এর যে দেয়ালগুলো ভেতর মানে মসজিদের ভেতরে যে দেয়ালগুলো, সেই দেয়ালে কোনো কিছু লেখা আছে কিনা বা কোনো সংকেত আছে কিনা আমি সেগুলো একটু খুঁজে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদটার সামনের দেয়াল। খুবই চমৎকার, খুবই নান্দনিক এক দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই দেয়ালে মানে নকশা করা হয়েছে, খুবই চমৎকার লাগছে এই নকশাগুলো। সেই মানে 600 থেকে 700 বছর আগে শাহী আমলে, বাদশাহী আমলে আসলে এটা তৈরি করা। তো বাদশাহী আমলে তৈরি করা বলেই এর নাম দেওয়া হয়েছে শাহী মসজিদ। এবং এটা কিন্তু বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন। যে এখানে আরও দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু এখানে দেয়ালে নকশা করা আছে। এই যে এখানেও কিন্তু চমৎকার চমৎকার সব নকশা এখানে দেয়ালে করা আছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় সেই জায়গা। তো আমি দেখি আসলে এখানে আরও কি আছে। আসলে এখন অন্ধকার ভেতরে একটু, তো আমি ক্লিয়ারলি আপনাদের দেখাতে পারছি কিনা আমি জানি না। তবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু চমৎকার চমৎকার সব ডিজাইন দিয়ে এখানে নকশা করা আছে, দেখতেই পাচ্ছেন। খুবই চমৎকার এক নিদর্শন। সেই 600 থেকে 700 বছর আগ ধরেই এখানে এভাবেই পড়ে আছে, অক্ষত অবস্থায় পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই যে তো আপনারা কিন্তু একটু মানে দেখুন, মানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এই যে দেয়ালগুলো কিন্তু বা এই ইটগুলো কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে কতটা শক্ত, মানে খুবই মজবুত। সেই 600 থেকে 700 বছর ধরে এখানে কিন্তু এরকম স্থায়ীভাবে পড়ে আছে। তো আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মানে আমি একজনের কাছ থেকে জানতে পারলাম, স্থানীয় একজন লোক, উনি আমাদের জানালো যে এখানে নাকি আগের যে জানালা দরজাগুলো ছিল, মানে সেই প্রথমে যখন জানালা বা দরজাগুলো লাগানো হয়েছিল, যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল, তখনকার যে জানালা দরজা সেগুলো কিন্তু মানে একটু ভেঙে গেছে, যার ফলে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন। তো যেগুলো ভেঙে গেছে সেগুলো কিন্তু তারা এখানেই রেখে দিয়েছে। এই দেশেই পুরনো আমলের যখন মসজিদটি আসলে নির্মাণ করা হয়েছিল তখন এইগুলো লাগানো হয়েছিল। আমি স্থানীয় এক আঙ্কেলের মুখ থেকে এটা শুনতে পেরেছি। দেখতেই পাচ্ছেন এই যে সেই জানালা বা দরজা এই শাহী মসজিদের, যেটা যখন এই মসজিদটি তৈরি করা হয়েছিল সেই 600 থেকে 700 বছর আগে, তখন কিন্তু এই জানালা দরজাগুলো লাগানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল। আচ্ছা, এই যে এই মসজিদটা ছাড়া কি এখানে আরো কোনো কিছু তৈরি করেছিলেন তারা, যারা এই মসজিদ? দুজন অলির মাজার আছে এখানে, দুইজন অলির মাজার আছে। এরা 117 জন আরব দেশ দিয়ে আসছে ভারতবর্ষে। জি জি। এরা ভাগ করে দিয়েছে। কেউ আছে আপনার ঢাকা শাহালি মাজার, শাহজালাল, শাহপরান, শাহলি, একিনশা, কালুশা, এরকম 17 জন ভাগ করে দিয়েছে। এরা ইসলাম প্রচার করতে, আর 2 জন যাইতে এই জায়গায় থাকতে। ওই মারা গেছে মাজার ওই জায়গায়। তো মূলত মানে তখনকার আমলে ইসলাম প্রচারে করতে এসেই এই মসজিদটি তৈরি করেছে। ওই সময় সেই 1465 খ্রিস্টাব্দে। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ আপনাদের চেষ্টা করলাম এর ভিতরের কি নিদর্শন আছে বা কেমন অবস্থায় আছে সেগুলো দেখানোর। তো এখন আমি এর বাইরে যাব এবং এর চারিপাশে কি অবস্থায় আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি এখন এই মসজিদের বাইরে চলে এসেছি, মানে ভেতরে ছিলাম এতক্ষণ, এখন আমি বাইরে চলে এসেছি। এসেই আমি দেখতে পেলাম এখানে কয়েকটি কবর আছে, সেগুলো মানে ইট পাথর দিয়ে বাঁধানো আছে বা বাঁধাই করে রাখা আছে। তো আমি আঙ্কেলের কাছে একটু জানতে চাই। আচ্ছা আঙ্কেল, এই যে কবরগুলো আমি দেখতে পেলাম এগুলো আসলে কাদের? এগুলো দুজনে মাজার। হ্যাঁ, মাজার। এই মাজারগুলো কাদের? 117 জন ভারতবর্ষে আসছে, আরব দেশ থেকে। মানে তাদেরই একজন এনারা, 2 জন এই জায়গায়, একিনশা, কালুশা। তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে এর পেছনের দিকটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আরও একটি নকশা ভিতরে আসলে নকশা করা, যার ফলে এখানে দেয়ালটা সমান নেই, একটু সামনের দিকে আগানো। তো আমি এখন এর পেছনের দিকটা আপনাদের দেখাচ্ছি। সামনের দিকটা তো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, এবং বাম পাশের যে দেয়ালটা ছিল সেটাও দেখিয়েছি। এখন আমি এর পেছন দিকটা থেকে ডান পাশের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে এর ডান পাশে আছে এরকম। ভিউয়ার্স, আমি আসলে জানি না যে বাংলাদেশে এর চেয়ে কোনো পুরনো
বেশি পুরনো মসজিদ আছে কি না, এটা কিন্তু সেই 600 থেকে 700 বছর আগে এখানে তৈরি করা আমি স্থানীয় মানুষদের কাছ থেকে বা লোকের কাছ থেকে জানতে পারলাম। তো আমার জানা নেই যে 600 থেকে 700 বছর আগে আর কোনো মসজিদ বাংলাদেশে তৈরি করা হয়েছিল, কিংবা এখনও সেই 600 থেকে 700 বছর আগে তৈরি করা মসজিদ বাংলাদেশে আছে কিনা। তো আপনারা যদি জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এর চেয়ে পুরনো মসজিদ আছে কিনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।